দুপুরের মেনুতে যদি এরকম একটা মাছ ভাজি থাকে তাহলে আর কি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি, দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো আর সামান্য কিছু জিরা গুঁড়ো। হাফ চামচের থেকে কম দিচ্ছি রসুন বাটা। এবার মাছগুলাকে আমি হাত দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। এরকম 1 পিস মাছ ভাজা থাকলে আর কি লাগে। 1 পিস লেবু এভাবে কেটে লেবুর রসটা মাছের মধ্যে দিবেন, দেখবেন মাছটা খেতে ভীষণই মজা লাগে। কিছুক্ষণের জন্য মাছটাকে আমি এভাবে রেখে দেব, যাতে করে মাছ ভেজে নেওয়ার পর মাছের ভিতরে একটা জুসি ভাব থাকে। এবার আমি মাছটা ভেজে নেব। আমি আগে থেকে কিছু তেল বসিয়ে রেখেছি যাতে গরম হয়, আর একে একে সব মাছগুলো আমি তেলে ছেড়ে দেব। একদম অল্প তাপে মাছটাকে ভেজে নিতে হবে, জোর করে আগুন দিতে যাবেন না, তাহলে মাছটা নিচ থেকে পড়ে যেতে পারে। এরকম 1 পিস মাছ দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এক এক করে সব মাছ উঠিয়ে নেব। আরো যে বাকি মাছগুলো ছিল সেগুলো আমি এভাবে ভেজে নেব, সেগুলো আর দেখাবো না। মাছ ভেজে নেওয়ার পর যে তেলগুলো ছিল সেই তেলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য দিচ্ছি লবণ। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর একটু নরম হয়ে আসলে কিছু টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ আর টমেটো একসাথে করে ভেজে নেব, যাতে করে টমেটোগুলো নরম না হয়ে যায়। হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ দিচ্ছি আদা বাটা, সামান্য কিছু হলুদ গুঁড়ো আর কিছু দিচ্ছি জিরা গুঁড়ো। আমি আবারও সবগুলো একসাথে ভেজে নেব। যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেটা আমি এক এক করে দিয়ে দেব। আমরা মাছে ভাতে বাঙালি, মাছ না হলে আমাদের চলেই না। এই মাছ ভাজাটা পোলাও অথবা সাদা ভাতের সাথে যদি খান তাহলে একটা শুকনো মরিচ ভেঙে খাবেন। এবার আমি কিছু ধনিয়া পাতা দিচ্ছি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নামানোর কিছুক্ষণ আগে কিছু কাঁচামরিচ আমি কেটে রেখেছি আর সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো পরে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, তাই পরে কাঁচামরিচটা দিলাম। তৈরি হয়ে গেল আমার রুই মাছ ভাজি। আমার এই চ্যানেলটি যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।